মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আর উঠে পড়েছি সকাল সকাল। উঠে এখনও ঘরের কাজ কোনো কিছুই কমপ্লিট করিনি। আর এই যে বর আর মেয়ে গেছে বাজারে, ওরা আসলে তারপরে ঘরের কাজ শুরু করব। আর কি কি এনেছে দেখাবো। আজকে দারুণ একটা রেসিপি করব, ফার্স্ট টাইম, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখতে থাকুন পুরো ব্লগটি। মাছ এনেছো? মাছের ব্যাগে ডিমে খুলে ওইটা বসি। এনেছো ফল ফ্রুট? একটা পেলে এনেছো পুরো হলুদ না এমনি বাটার দিয়ে খাও সবাই। হ্যাঁ, চিনি দেবো না, এমনি বাটার দিয়ে খাও। আচ্ছা, আমারটা চিনি দিয়ে দিও, কিন্তু বাটার দিয়ে করবো, এই ডিম দিয়ে করবো না কারোটা। ঠিক আছে। ডিম খেতে হবে। বসিয়েছি, এখন বানাচ্ছি ব্রেকফাস্ট। এরপরে আবার কত সব ওই সবজি বাজারগুলো সব গুছিয়ে আবার সবজি কেটে দুপুরে রান্না হবে। এই যে বানিয়ে নিয়ে আসলাম চা, ব্রেড, বাটার, এদিকে অঙ্কির রথ। এই যে ব্রেকফাস্ট করে চলে আসলাম, চা আর ব্রেড খেলাম, দেখতেই পেলেন আপনারা। আর এদিকে এই যে সবজি এনেছে, কি কি এনেছে চলুন আপনাদেরও দেখায়, আমিও দেখি, জানি না কি কি এনেছে। এই যে ভেন্ডি আর পালং শাকটাই বের করেছি। আর এই যে এই কিছুই তো আনোনি সবজি, এ শুধু লাউ শাক, জানি না লাউ শাকে কি পেয়েছো, সেদিন লাউ শাকে একদম পোকা ভর্তি ছিল। আর এই যে এইটা আজকে বানাবো কাস্টার্ড, এটা আগে কখনো বানাইনি, এবার ফার্স্ট টাইম মেয়ে খেতে চেয়েছে, তাই ভাবলাম এটা বানায় বাড়িতেই, সে কারণে বানাবো, ওই জন্য নিয়ে আসতে বলেছিলাম, তো ছোট একটা নিয়ে এসছে। আর এই যে ফল, কলা এগুলো, আর আঙ্গুর, বেদানা এসব আছে আগের। এই যে আমার সব সবজি কেটে ধুয়ে রাখা হয়ে গেছে, এবার রান্না বসাবো। এই যে পাঁচমিশালি সবজি করব, উচ্ছে ভাজা, আর এদিকে পালং শাক কেটে রেখেছি। আর দেখি কি করি। এই যে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, দেখুন কি কি রান্না করলাম আজকে। এরপরে প্রচুর কাজ আছে, আজকে বেডশিট চেঞ্জ করতে হবে, ধুতে হবে, তারপরে কটা টব এনেছে তার মাটি করতে হবে, সব দেখাবো। এই যে এত কিছু রান্না করেছি আজকে। এই যে এদিকে পুঁই পাতার বড়া, তারপরে পেঁয়াজি, উচ্ছে আলু ভাজা, এদিকে টক ডাল, আর এদিকে পাঁচমিশালি সবজি, আর ওদিকে ভাত হচ্ছে, এখনো হয়নি। এই যে আর এদিকে ডিম এনেছিল, সেগুলো ধুয়ে রেখে দিয়েছি, এবার রাখবো ফ্রিজে। তো আমি কাজগুলো করে নিই, আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। এখানে দেখতে পাচ্ছেন চলে এসেছি বেডশিট চেঞ্জ করতে। বেডশিট চেঞ্জ করে তারপরে আবার অন্য কাজে হাত দেব। এই যে হয়ে গেছে, বেডশিট চেঞ্জ করলাম,
আর এই যে এতগুলো সব কাচবো। তো বন্ধুরা বললাম আজকে কাস্টার্ড বানাবো, তা আমিও ফার্স্ট টাইম বানাচ্ছি। চলুন দেখতে থাকুন, আপনাদের সাথেও শেয়ার করি কেমন হচ্ছে, আপনারাও দেখতে থাকুন। এই যে চলে এসেছি কি, এই যে কাস্টার্ড বানানোর জন্য এদিকে দুধ গরম বসিয়ে দিয়েছি। দুধটা একটু গরম হলে 1 কাপের মতো দুধ আলাদা একটা বাটির মধ্যে উঠিয়ে রাখবো, সেটার মধ্যে ওই কাস্টার্ড পাউডারটা গুলে নেব। এবার দুধের মধ্যে গুলিয়ে নেব, এটা গুলিয়ে বাবা কি গো, এদিকে একটু আসো তো, এদিকে একটু আসতে পারবে? কাঠ পুরাটা খাবো নাকি? নাড়তে থাকো। চলো আমি থাকবো না। কাস্টার্ড এদিকে গুলে নিয়েছি, আর এখন হচ্ছে চিনিটা 1/2 চামচের মতো চিনি দেবো। চিনি বেশি দেবো না, কেন কি চিনি আমার বরের খাওয়া বারণ, সুগার আছে, একটুখানি চিনি দেবো। একদম একটুখানি দিলাম চিনি। আর এদিকে এই যে কাস্টার্ডটা গুলে নিয়েছি, এই যে ওটাও দিয়ে দেবো। চিনিটা গলে গেলে পরে, আর কাস্টার্ডটা দেওয়ার পরে একদম নেড়েই যেতে হবে। আজকে যদি ভালো হয় কাস্টার্ড বানিয়ে, তারপরে নেক্সট টাইম কেউ আসলেও এরকম ভাবে কাস্টার্ড বানিয়ে খাওয়াবো টিফিন টাইমে। এই যে এরকম ভাবে অনবরত নেড়ে যেতে হবে। 2-3 মিনিটের মতো এটা রান্না করলে হয়ে যাবে। ওই কাস্টার্ডের ওই গোলানো কাস্টার্ডটা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো না এরকম ভাবে নেড়ে নিলে এটা রেডি। দেখুন কি সুন্দর হয়েছে, আর একটা খুব সুন্দর একটা স্মেল আসছে এটা থেকে। যে এটা তো হয়েই গেছে, এই যে রেডি। এবার ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, প্রায় আধা ঘন্টা মতো এটা এরকম ভাবে রেখে দেবো, ঢেকে একটু। তারপরে ফ্রুটসগুলো কেটে নেব, কেটে তারপরে মেশাবো। মিশিয়ে দেখি চিনিটা ঠিক আছে নাকি। এই যে এখানে এটা রান্না করা হয়ে গেছে কাস্টার্ড পাউডার দিয়ে। এবার ফলগুলো কাটবো একটুখানি পরে, এইটা ততক্ষণ একদম ঠান্ডা হয়ে যাবে। তারপরে এই ফলগুলো কেটে তারপরে মিশিয়ে দেখাচ্ছি আপনাদের। তো আধা ঘন্টার মতো হয়ে গেছে। এখন এই যে ফ্রুটসগুলো কেটে নেব, তারপরে মিশিয়ে দেবো ওটার সাথে, তারপরে একটু রেখে দেবো ফ্রিজের মধ্যে, তারপরেই খাবো সবাই মিলে। এখন এই যে ছোট ছোট পিস করে নিয়েছি, এবার এগুলো টুকরো করব। আর এদিকে আছে বেদানা, আঙ্গুর, আর দেখি ড্রাই ফ্রুটের মধ্যে কি কি দিই এখন। আর এদিকে আছে কলা, সব কেটে নিই তারপরে আবার দেখাচ্ছি। সমস্ত ফল কেটে নিয়েছি এখানে, কলা, আপেল, আঙ্গুর, তারপরে এদিকে কেটেছি আলমন্ডস, আর এদিকে আছে বেদানা। আর এখন এর সাথে মিশিয়ে দেখি কেমন হয়। এই যে দেখতে খুবই লোভনীয় লাগছে, জানি না খেতে কেমন হবে। খাওয়ার পরেই এটা জানাতে পারবো কেমন হয়েছে, টেস্ট কি। এই যে এর মধ্যে আর একটা জিনিস মেশাতে এখনো বাকি আছে, এর মধ্যে এখনো বেদানাটা এখনো মেশাইনি। এবার মিশিয়ে এবার এটা ফ্রিজে রেখে দেবো, তারপরে একটু ঠান্ডা করে তারপরেই খাবো। ঠান্ডা হলে এই জিনিসটা খেতে বেশি ভালো লাগবে। তো দেখতেই পেলেন কি করে তৈরি করলাম।
চলুন এবার এটাকে ডিপ ফ্রিজে বলছি, এমনি নর্মাল ফ্রিজে রেখে দিই, আবার খাওয়ার সময় দেখাবো। ভেবেছিলাম কাস্টার্ড বানিয়ে ওই টবের মধ্যে মাটি ভর্তি করব, কিন্তু সময় হয়নি আর সময় পাইনি। বরের আবার ডিউটি, সেই কারণে চলে এসেছি রান্নাঘরে আবার রুটি করতে। এই যে আটাটা মাখছি এদিকে, এরপরে করবো রুটি। রুটি করে যাবে, তারপরে তার আগে আমি আটাটা মেখে সেই কাস্টার্ড বানিয়ে রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে। জিজ্ঞাসা করবো এদেরকে, দেবো একটু, খেয়ে বলবে এনারা কেমন হয়েছে খেতে। চলুন আবার খাওয়ার সময় আবার দেখাচ্ছি। তো এই যে কাস্টার্ডটা এইমাত্র বের করলাম, এবার এনাদের দেবো, দেখি এনারা খেয়ে কি বলে। লুকিং অ্যারাউন্ডটা কি রে? ইভিএস আনতে পারবো না তোকে, সব ফ্রুটসগুলো খেয়ে নিবি কিন্তু। থাক, বেশি দিয়ে দিস। আমি একটু নিয়ে নেবো ওখানে। নাও খেয়ে দেখো। আমার সিলেটটা নাও এখানে দেবো না, নিচে বসবা। নাও খেয়ে বলো কেমন হয়েছে। ফ্রুটস দিয়ে খা। ভাল লাগছে? মিষ্টি কম হয়ে গেছে বল। ওই কলা তারপরে ওই ইয়েগুলো দিয়ে খা, তাইলে ওই মিষ্টিটা বোঝা যাবে না যে কম। মেয়েকে সবাইকেই খাওয়ালাম, খেয়ে বললো দারুণ হয়েছে খেতে। আর চিনিটা একটু কম দিয়েছিলাম, কারণ আমার বরের সুগার, সেই কারণে। তো আজকের ভিডিওটি আর বেশি বড় করছি না, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন আর যাদের ভালো লাগছে আমার ভিডিওগুলো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। বাই বাই।